কি ভয়াবহ সেই দৃশ্য! এই দুনিয়ার জীবনকে যারা খেলাধুলার মোহের ঘোরে কাটিয়ে দিয়েছে, যারা আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করেছে, সত্যকে অস্বীকার করেছে, তাদের জন্য অপেক্ষা করছে আগুনের নির্মম শাস্তি। তারা চিৎকার করবে আর বলবে, হে আল্লাহ, একবার বের হবার সুযোগ দাও। কিন্তু বলা হবে, তোমাদের তো আগেই সতর্ক করা হয়েছিল, তবু তো তোমরা ফিরে আসনি। আল্লাহর এই আয়াত আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়, যেন সেই মর্মান্তিক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই ক্ষণস্থায়ী জীবনের মোহে হারিয়ে গেলে চিরস্থায়ী জীবনে শুধু অনুশোচনায় অবশিষ্ট থাকবে। তাই এখনই সময় ফিরে আসার, এখনই সময় আল্লাহর পথে কাঁদার, আল্লাহর পথে থাকার, কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইবার। কারণ কিয়ামতের দিন কান্না শুধু জ্বলন্ত আগুনেই ভেসে যাবে, তার কোনো মূল্যই থাকবে না। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 36 এবং 37 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আর যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন পৃথিবীর সমুদয় ধন দৌলত যদি তাদের করায়ত্ত থাকে, তার সাথে আরো যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে, এ সম্পদ মুক্তিপণ হিসেবে দিয়েও যদি সে কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায়, তাও সম্ভব হবে না। তার কাছ থেকে এর কিছু সেদিন গ্রহণ করা হবে না। তাদের জন্য সেদিন কঠোর আযাব নির্ধারিত থাকবে। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم। তারা সেদিন দুজকের আযাব থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু কোনো অবস্থাতে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট হয়ে আছে। আল্লাহ দয়া করো, ক্ষমা করো! কি ভয়াবহ দুটি আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরকালে দুনিয়ার সম্পদ দিয়ে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা মিলবে না। যেখানে আল্লাহ বলেছেন দুনিয়ার ধন সম্পদ দিয়ে পরকালের আগুন থেকে রক্ষা মিলবে না। কি ভয়াবহ সেই দৃশ্য, যেদিন অবিশ্বাসীরা তাদের সবকিছু, সমস্ত পৃথিবী তার দ্বিগুণ সম্পদ আখিরাতের শাস্তি থেকে মুক্তির জন্য দিতে চাইবে, জান্নাতের শাস্তি থেকে বাঁচার জন্য দিতে চাইবে, কিন্তু কোনো কিছুই তখন গ্রহণ করা হবে না। এই দুনিয়ার জীবনকে যারা খেলাধুলার মোহের ঘোরে কাটিয়ে দিয়েছে, যারা আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করেছে, সত্যকে অস্বীকার করেছে, তাদের জন্য অপেক্ষা করছে আগুনের নির্মম শাস্তি। তারা চিৎকার করবে আর বলবে, হে আল্লাহ, একবার বের হবার সুযোগ দাও। কিন্তু বলা হবে, তোমাদের তো আগেই সতর্ক করা হয়েছিল, তবু তো তোমরা ফিরে আসনি। আল্লাহর এই আয়াত আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়, যেন সেই মর্মান্তিক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই ক্ষণস্থায়ী জীবনের মোহে হারিয়ে গেলে চিরস্থায়ী জীবনে শুধু অনুশোচনায় অবশিষ্ট থাকবে। তাই এখনই সময় ফিরে আসার, এখনই সময় আল্লাহর পথে কাঁদার, আল্লাহর পথে থাকার, কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইবার। কারণ কিয়ামতের দিন কান্না শুধু জ্বলন্ত আগুনেই ভেসে যাবে, তার কোনো মূল্যই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহায় হন, আমাদেরকে দয়া করুন। আমরা যেন দুনিয়াতে আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত করে, আমাদের ভুলগুলো শুধরে নিয়ে আল্লাহর পথে এগিয়ে যেয়ে জাহান্নামের আগুন থেকে নিজেদের বাঁচিয়ে ফেলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াই করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সবাইকে জাহান্নামের সেই ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে কাজ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।